আজকে আমরা মটন রেসিপি রান্না করতে চলেছি। এটা হলো খাসির মাংস। এখানে আমি 1.5 কেজি মাংস নিয়েছি। প্রথমে এখানে নিয়েছি এটা ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো, এটা ধনে গুঁড়ো, এটা হলুদ গুঁড়ো, এটা গোলমরিচ গুঁড়ো, আর এটা জিরা গুঁড়ো, আর সাথে রয়েছে নুন, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ, আর এটা কিছু গোটা গরম মশলা। আর আজকে মাংসটা আলু দিয়ে করবো, তাই গোটা আলু কেটে রেখেছি। প্রথমে আমরা এখন আগে মাংসটাকে ম্যারিনেট করব। তার জন্য নেব সরষের তেল, তারপরে আমরা এখানে দেব হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা। এটা পুরোটা ইউজ করব না, এটা আবার পরে ইউজের জন্য লাগবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমরা যে মশলাগুলো আমরা রেডি করে রেখেছিলাম, সেই মশলাগুলো। এর মধ্যে এবার দেবো হচ্ছে আদা বাটা, 3 চামচ মতো আদা বাটা দেবো। এবার এটাতে আমরা দেবো হচ্ছে রসুন বাটা। রসুন বাটা আমরা ওই একই পরিমাণেই দেব। এবার এটাকে আমরা খুব সুন্দর করে মাখিয়ে নেব। একটা জ্বালিয়ে এর মধ্যে দেব সরষের তেল। করে আগে ভেজে নেব। এবার আলুগুলোকে তুলে নেব। এবার এই আলু ভাজারই এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই গোটা গরম মশলা, এই গোটা গরম মশলাটা। এবার দেবো পেঁয়াজ। একটু হালকা করে, হালকা ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে একটু ভেজে নেব। এবার পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এটার মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। এবার খুব ভালো করে নামিয়ে নেব। মাংসটাকে এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না এখান থেকে তেল ছাড়বে ভালো করে, ততক্ষণ আমি এই মাংসটাকে কষাবো। মাংসর থেকে তেল ছেড়ে এসছে। এবার আমরা দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। আবার আমরা 2 মিনিটের জন্য আলু দেওয়ার পরে এটাকে খুব সুন্দর করে কষাবো। আমি আলু দেওয়ার পরে 2 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবার মাংস থেকে সুন্দর তেল ছাড়া আরম্ভ হয়েছে। এইবার আমরা এখন এর মধ্যে একটু গরম জল অ্যাড করে দেবো। জলটা আপনারা পরিমাণ মতো দেবেন, কে কতটা ঝোল খাবে সেই হিসাবে। এবার এটাকে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। যে মাংসটা এখন খুব সুন্দর করে ফুটে গেছে, আমার মাংস রান্নাটা রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেবো একটু গরম মশলা। দেখুন, এটাতে এই গরম মশলাটা শুধু দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। আমার আজকের মাটন রান্না রেসিপি কমপ্লিট।